এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট, যোগ্যতাহীন উপদেষ্টাদের মুখোশ উন্মোচন করলেন মিশা সওদাগর। দর্শক, মিশা সওদাগর বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও স্থায়িত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মতে শেখ হাসিনা দেশের জন্য অপরিহার্য এবং তার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তবে মিশা সওদাগর কিছু উপদেষ্টাদের যোগ্যতা এবং তাদের সম্পদের উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশের অনেক উপদেষ্টা ও সমন্বয়ক কিভাবে গুরুত্বপূর্ণ পদে এসেছেন তা নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে। বিশেষ করে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সারজিদ আলম ও হাসনাত আব্দুল্লাহ, এদের সম্পদ কোথা থেকে এসেছে এবং কিভাবে তারা এত টাকা আয় করছেন। মিশা সওদাগর মনে করেন এদের কোনো যোগ্যতা ছাড়াই পদে বসানো হয়েছে এবং তাদের কাজকর্ম নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মিশা সওদাগর আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হয়েছে তা বজায় রাখতে হলে তাকে আবার ক্ষমতায় আনা প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে আজকের দিনে আওয়ামী লীগের মতো শক্তিশালী নেতৃত্ব নেই, যা শেষমেশ বোঝা যায় যে নেতৃত্বের অভাব রয়েছে। দেশের মানুষের ঘরবাড়ি যখন পুড়ে যায় তখন জনগণ এসব উপদেষ্টাদের ক্ষমতা ও সম্পদের উৎস নিয়ে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। মিশা সওদাগর উপদেষ্টাদের আসল চেহারা উন্মোচন করার জন্য আরো বলেন, আমার মৃত্যু অবধারিত, আমি সেটা মেনে নিয়েছি আমার নেত্রীর জন্য। এর মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন যে তিনি শেখ হাসিনার জন্য সবকিছু করতে প্রস্তুত এবং নেতৃত্বকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। মিশা সওদাগরের এই বক্তব্য মানুষের মনে জায়গা তৈরি করে নিয়েছে। কেউ কেউ তার কথা সমর্থন করেছেন এবং মনে করেন যে শেখ হাসিনার নেতৃত্বে দেশের জন্য প্রয়োজনীয়। অন্যদিকে কিছু মানুষ তার বক্তব্য নিয়ে দ্বিধায় রয়েছেন এবং উপদেষ্টাদের সমালোচনা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। সব মিলিয়ে মিশা সওদাগর উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দেশের রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা করেছেন।